শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিট একটি হঠাৎ ঝাঁকুনি আর মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশে। নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। কম্পনে দেয়াল রেলিং ভেঙে পড়ে আর সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। পুরান ঢাকার বংশালে রেলিং ধসে ৩ জন পথচারী নিহত হন। নারায়ণগঞ্জে ২ জন এবং নরসিংদীতে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ঢাকা এবং এর আশেপাশে গত কয়েক দশকে যতগুলো ভূমিকম্প হয়েছে এটি ছিল সবচেয়ে শক্তিশালী। দেশের অন্যান্য স্থানে ৪ থেকে ৫ মাত্রার কম্পন অনুভূত হলেও সেগুলোর উৎপত্তি ছিল দেশের বাইরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, ঐতিহাসিকভাবে এই অঞ্চলটিতে একাধিক বড় ভূমিকম্প হয়েছে, তাই ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অস্বীকার করা যায় না। তবে কবে হবে তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। ২০০৩ সালে রাঙামাটির বরকল এলাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল, আর ১৯১৮ সালে দেশের অভ্যন্তরে ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ঘটে। এগুলোই প্রমাণ করে এই অঞ্চলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি আরও বলেন, ভূমিকম্প মোকাবিলায় নিয়মিত মহড়া ছাড়া বিকল্প নেই, কিন্তু সরকারি পর্যায়ে যথাযথ প্রস্তুতি এখনো চোখে পড়ে না। আজকের কম্পনে ভয় পেয়েছে পুরো দেশ। যেখানে সেখানে মানুষ দৌড়াদৌড়ি করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে চেষ্টা করেছে, কেউ কেউ হঠাৎ পড়ে গিয়ে আঘাতও পেয়েছেন। ডেস্ক রিপোর্ট, ইটিএস বাংলা।